আজকে আমরা পড়ব ক্লাস 4 এর ফাইনাল এক্সামের জন্য লাস্ট একটা গল্প লেসন 10 শান্তিনিকেতন। এর আগের পার্টে আমি পার্ট 1 এর কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছি এবং অ্যাক্টিভিটি 1 নিয়ে আলোচনা করেছি। আজকে তার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব এবং তার পরে দুটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। চলো শুরু করি। বলছে দেউলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন স্কুল। আচ্ছা, দেউলি, দেউলি ইজ এ হাউস, কি বলছে? দেউলি হলো একটা বাড়ি, হুইচ ইজ নাও যেটা এখন, এ চিলড্রেন স্কুল। বলছে দেউলি একটা বাড়ি যেটা এখন একটা বাচ্চাদের স্কুলে পরিণত হয়েছে। দেউলি সেস, দেউলি বলছে ইউ আর দ্য ফার্স্ট হাউস বিল্ট হিয়ার। বলছে ইউ আর দ্য ফার্স্ট হাউস, তুমি হলে প্রথম বাড়ি, বিল্ট হিয়ার মানে এখানে তৈরি হয়েছে। দেখো BUILT, বিল্ট মানে হচ্ছে তৈরি হয়েছিল, ঠিক আছে? বিল্ড BUILD, বিল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে আমাদের বিল্ট। বলছে তুমি হচ্ছে সেই প্রথম বাড়ি যেটা এখানে তৈরি হয়েছিল। ডিড ইউ ফিল লোনলি? বলছে তুমি কি ফিল অনুভব করনি? প্রশ্ন করছে কিরকম? লোনলি, লোনলি মানে কি? লোনলি মানে হচ্ছে একাকী। ওকে, যেগুলো মানে বলবো সেগুলো তলায় দাগ দেবে এবং খাতার মধ্যে সেগুলো নোট করে নেবে উচ্চারণ সহ। বলছে ডিড ইউ ফিল লোনলি, তুমি কি একাকী অনুভব করনি? এটা দেউলি বললো। কাকে বললো? শান্তিনিকেতনকে বলছে। তারপরে প্যারায় আছে নট রিয়েলি, বলছে না একদমই নয়। শান্তিনিকেতন সে, শান্তিনিকেতন বলল আই কেম আপ ইন 1863, বলছে আমি এখানে এসেছিলাম 1863 খ্রিস্টাব্দে। মানে কোনো বাড়ি তো নিশ্চয়ই আসতে পারে না, তার মানে কি সে তৈরি হয়েছিল। মানে শান্তিনিকেতন অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল কত সালে? 1863, 1863। ওকে, আচ্ছা। অন সাচ এ ডে অ্যাজ দিস দেবেন্দ্রনাথ টেগর কেম হিয়ার। বলছে অন সাচ এ ডে অ্যাজ দিস, অর্থাৎ এই আজকের মতো এইরকমই একটি দিনে দেবেন্দ্রনাথ টেগর কেম হিয়ার, দেবেন্দ্রনাথ টেগর এখানে এসেছিল। আচ্ছা, এখানে বলে দিই দেবেন্দ্রনাথ টেগর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। আমরা বাংলায় হয়তো দেখবো অনেকে লিখেছি আমরা রবীন্দ্রনাথ কি আমরা টেগর লিখি, ঠিক আছে? বাংলায় হয়তো আমরা বলি যে ঠাকুর, কিন্তু ইংরেজিতে ওটা টেগর লেখা হয়, ঠিক আছে? মনে থাকবে। বলছে শান্তিনিকেতন বলছে এই আজকের মতন এরকমই একটি দিনে দেবেন্দ্রনাথ টেগর এখানে এসেছিলেন এবং কি করেছিলেন? হি বট, BOUGHT, বট, বট মানে কিনেছিল। BUI, বাই মানে কেনা, এর পাস্ট টেন্স হচ্ছে বট। বলছে হি বট দিস ল্যান্ড, সে এই জমিটাকে কিনেছিল, অ্যান্ড হ্যাড মি বিল্ট, এবং আমাকে তৈরি করেছিল। ক্লিয়ার এতটা? I was built 28 years later, দেখো ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে এটা নিশ্চয়ই কোনো কথাটা কেউ বলছে। কে বলছে? I was built 28 years later, প্রেয়ার হাউস সেজ। বলছে প্রেয়ার হাউস বলে একটা বাড়ি আছে, সে বলছে আমি তৈরি হয়েছিলাম 28 years later, অর্থাৎ 28 বছর পর। 28 মানে তোমরা জানো 28 মানে তোমরা ভালো করেই জানো 28 মানে 28 বছর পরে কে তৈরি হয়েছিল? প্রেয়ার হাউস তৈরি হয়েছিল। অর্থাৎ শান্তিনিকেতন তৈরি হওয়ার 28 বছর পরে প্রেয়ার হাউস তৈরি হয়েছিল। আচ্ছা, প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। বলছে প্রেয়ার হাউসটা কিসের তৈরি ছিল? কালার্ড গ্লাস, মানে কালার্ড মানে রঙিন, গ্লাস মানে হচ্ছে কাঁচ। বলছে প্রেয়ার হাউসটা তৈরি ছিল রঙিন কাঁচ দিয়ে। আই রিমেম্বার দোজ ডেজ, বলছে আমি মনে করি সেই সমস্ত দিনের কথা। রিমেম্বার মানে মনে করা। দেয়ার ওয়্যার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, বলছে সেই সময় কোনো ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ ছিল না,
এবং কোনো মোটর কার্স মানে আমাদের যে মোটর গাড়ি যেগুলো সেগুলোও ছিল না। মানে এখনকার দিনে হয় না, উফ গরম লাগছে, পাখাটা এসি চালিয়ে দিলাম, পাখা চালিয়ে দিলাম, হা বসে আছি, এরকমও সেই সময় ছিল না। আবার ধর এখান থেকে বাজারে যাব, এই সমস্ত জিনিসপত্র ছিল না। সেই সময় কোনো বিদ্যুৎও ছিল না, আবার সেই সময় কোনো এরকম মোটর গাড়িও ছিল না এত কিছু। তারপর তাহলে আমরা এই পার্টে এখনো পর্যন্ত দুটো বাড়ির নাম পেলাম, কি কি? এক হয় দেওলি, যে হচ্ছে চিলড্রেন স্কুল, এবং আর একটা কি পেলাম, প্রেয়ার হাউস, যে তৈরি ছিল কি কালার গ্লাস, তাই তো? আচ্ছা, তারপরে আসছি, বলছে আম্রকুঞ্জ শেষ, এখানটা ভালো করে উচ্চারণটা করবে, আম্রকুঞ্জ। আম্রকুঞ্জ বলল আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। বলছে আম্রকুঞ্জ বলল আই উড লাইক, আমি পছন্দ করি, কিসে? টু জয়েন, যুক্ত হতে, কোথায়? দিস কনভারসেশন মানে শান্তিনিকেতন, দেউলি এবং প্রেয়ার হাউস একটা কথনের মধ্যে ছিল, তো সেখানে হঠাৎ করে আম্রকুঞ্জ এলো এবং এসে বলছে আমার না একটা ইচ্ছা আছে, আমি এই কথোপকথনের মধ্যে যুক্ত হতে চাই। তাহলে এরকম করে আম্রকুঞ্জ বলল। আই এম নট এ হাউস, আম্রকুঞ্জ বলছে আমি কোনো বাড়ি নই। আই এম এ ম্যাঙ্গো অর্চার্ড, কি বলছে? আমি হলাম ম্যাঙ্গো অর্চার্ড। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। বলছে কি আমি হলাম আম গাছের ফলের বাগান। মানে আম্রকুঞ্জ কিন্তু আমাদের কোনো বাড়ি নয়, সে কি? সে হচ্ছে ফলের বাগান, মানে আম গাছের ফলের বাগান। ক্লিয়ার? বাট কিন্তু আই হ্যাভ সিন দ্য ওল্ড টাইমস টু, বলছে কিন্তু আমিও দেখেছি সেই পুরনো দিনগুলো বা পুরনো সময়গুলো। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস, বলছে রবীন্দ্রনাথ আমার গাছে বসতেন এবং রোড মানে কি? লিখেছিল। ঠিক আছে, আমরা কি লিখি? লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি হচ্ছে রাইট, তাই তো? আর WRITE, এই রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোড, মানে লিখেছিল। বলছে রবীন্দ্রনাথ আমার মধ্যে বসেছিল, মানে গাছে বসেছিল, এবং রোড পোয়েমস, এবং অনেক কবিতা লিখেছিল। পোয়েমস মানে হচ্ছে কবিতা। তারপরে বলছে শ্যামলী অ্যান আর্থেন হাউস, শ্যামলীকে আর্থেন মানে হচ্ছে মাটির তৈরি, হাউস বাড়ি। শেষ বলল, কি বলল শ্যামলী? হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, বলছে সেদিনকের পর থেকে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, এখানটা বলতে ভুলে গেছি, শ্যামলী দেখো অ্যান আর্থেন বলেছে। অ্যান কি বলেছে? অ্যান আর্থেন, অ্যান তারপরে আর্থেন লিখেছে, তাই তো? তাহলে অ্যান কেন বলেছে এখানটা জানতে হবে আমাদের। সব সময় জানবে কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে, আর কোনো ওয়ার্ড যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে তার আগে এ বসে। ঠিক আছে, আমরা গল্প পড়তে পড়তে আমাদের গ্রামাটিক্যাল কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, বলছে হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, বলছে সেই দিনের পর থেকে কি আর কিছু পরিবর্তন হয়েছে? দেয়ার আর বিউটিফুলি carved figures on my walls, বলছে there are beautifully, বলছে সেখানে যে সুন্দর carved মানে হচ্ছে খোদাই করা, figures মানে হচ্ছে চিত্র, ওকে, on my walls, বলছে শ্যামলী বলছে আমি তো মাটির তৈরি বাড়ি, আর আমার মধ্যে সুন্দর করে খোদাই করা আছে অনেকগুলি চিত্র, মানে আমার দেয়ালে, মানে শ্যামলী বলছে আমার এই দেয়ালে অনেক সুন্দর সুন্দর চিত্র খোদাই করে আঁকা আছে। ক্লিয়ার? They are as fresh as today as they were yesterday, এই লাইনটা ভালো করে বুঝবে। They are as fresh as today, বলছে তাই তো না, they are as fresh today, বলছে তারা এখনো পরিষ্কার আছে, as they were yesterday, যেমন তারা গতকাল ছিল। এখানে গতকাল মানে কি আগের দিন না, গতকাল বলতে এখানে কিন্তু ইয়াস্টারডে বলতে সেই টাইমের কথা বলা হয়েছে যেই টাইমে সেই আঁকাগুলো আঁকা হয়েছিল, একদম নতুনত্বের সময়।
শ্যামলী বলতে চাইছে যে সেই সময় তার যেরকম আঁকা হয়েছিল, যেই রকম সিচুয়েশন ছিল আঁকাগুলোর, এখনই সেম সিচুয়েশন এখনো পর্যন্ত আছে। মানে তখন যেরকম সুন্দর করে আঁকা হয়েছিল এখনো পর্যন্ত সেরকম সুন্দর করেই সেই ছবিগুলো আঁকা আছে খোদাই করে। ক্লিয়ার? আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম। বলছে আই লস্ট, আমি হারিয়েছি 5 টাওয়ার্স, কতগুলো? 5টা টাওয়ার্স। টাওয়ার্স মানে হচ্ছে গম্বুজ। 5টা গম্বুজ হারিয়েছে ইন এ স্টর্ম, কিসে? একটা ঝড়ে। আগের দিন আমি বলেছি স্টর্ম মানে হচ্ছে ঝড়। কে বললো কথাটা? প্রেয়ার হাউস টেলস এভরিওয়ান। প্রেয়ার হাউস এই কথাটা সবাইকে বললো। প্রেয়ার হাউস বলছে জানো তো তোমরা সবাই, আমি না একটা ঝড়ের মধ্যে 5খানা গম্বুজ হারিয়েছি। ওকে, সামটাইমস চেঞ্জেস হার্ড, শান্তিনিকেতন শেষ। বলছে মাঝে মাঝে, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, চেঞ্জেস পরিবর্তন, হার্ড মানে আঘাত করে। বলছে মাঝে মাঝে কিছু কিছু পরিবর্তনে কিন্তু আঘাত করে, শান্তিনিকেতন বলল। আই ভিভিডলি, আচ্ছা এখানটা খেয়াল করবে, ভিভিডলি মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ ভাবে। তাহলে স্যার পুঙ্খানুপুঙ্খ ভাবে মানে কি? পাতি বাংলায় পুঙ্খানুপুঙ্খ মানে হচ্ছে স্পষ্ট ভাবে বা পরিষ্কার ভাবে। ক্লিয়ার? বলছে আই ভিভিডলি রিমেম্বার, আমার পরিষ্কার মনে আছে, রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, রবীন্দ্রনাথ নিজের লেখাগুলিকে পড়ছিলেন। দোজ ডেজ আর নো মোর, সেই দিনগুলো আর নেই। একটা গান আছে না, কফি হাউসের সেই আড্ডাটা আজ আজ আর নেই, গান আছে না একটা। তাহলে সেই রকম শান্তিনিকেতন বলছে যে আমার স্পষ্ট মনে আছে রবীন্দ্রনাথ এখানে বসে নিজের কথাগুলোকে, নিজের লেখাগুলোকে পড়তো বা পড়ছিলেন, সেই সমস্ত দিন আর একটাও নেই। ক্লিয়ার? তাহলে এত পর্যন্ত আমরা কটা বাড়ির নাম পেয়েছি? মোটামুটি 4 থেকে 5টা বাড়ির নাম পেয়েছি। কি কি? 1 শান্তিনিকেতন, 2 কি? 2 হচ্ছে পুনশ্চ, 3 নম্বর কি? দেওলি, 4 নম্বর কি? প্রেয়ার হাউস, 5 নম্বর আম্রকুঞ্জ, 6 নম্বর হচ্ছে শ্যামলী। তাহলে এতগুলো বাড়ির নাম পেয়েছি, তাই তো? আশা করি ক্লিয়ার হয়েছে। যে এখানে যেখানে মানেগুলো বললাম সেখানটা অবশ্যই দাগ দিয়ে মানেগুলো লিখে নেবে। আচ্ছা চলো এবারে এইখানকার পার্ট 2 এর যে অ্যাক্টিভিটি গুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 সেগুলো কমপ্লিট করি। চলো এবারে আমরা পার্ট 2 এর প্রথম অ্যাক্টিভিটি নাম্বার 3 করব। কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে গল্প, এই গল্প থেকে, এই টেক্সট থেকে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রথমটা বলেছে দেউলি ইজ নাও, তাই তো? তাহলে এগুলো কিভাবে করব? এগুলো যে লাইনটা দেওয়া, তা আমাদের প্রথম কাজ হবে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। ঠিক আছে, বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, দেন এই লাইনটা কোথায় আছে সেই লাইনটা খুঁজে বার করব। দেখো 108 পাতার প্রথম লাইনে লেখা আছে দেওলি ইজ এ হাউস হুইচ ইজ নাও। তাহলে দেখো এখানেও নাও আর এখানেও নাও পর্যন্ত বলে দিয়েছে। তাহলে শূন্যস্থান কিভাবে করব? বাদ বাকি অংশটা লিখে নেব। নাও কি হবে? খালি দেখো এ চিলড্রেন্স স্কুল, ব্যাস খালি এইটুকুনি লিখবো, হয়ে যাবে এ চিলড্রেন্স স্কুল। ওকে, সেকেন্ড একটা প্রেয়ার হাউস ইজ মেড অফ। তাহলে প্রেয়ার হাউস লাইনটা কোথায় আছে? প্রেয়ার হাউস এই যে প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। তাহলে মেড অফ পর্যন্ত দেওয়া আছে, তারপর তো এখানে লিখবো কালার্ড গ্লাস। তাহলে লিখি কালার্ড গ্লাস, কমপ্লিট। তাহলে প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস। ওকে, 3 নম্বর আম্রকুঞ্জ ইজ এ। আম্রকুঞ্জ কি? তাহলে আম্রকুঞ্জ লাইনটা খুঁজি। দেখো লেখা আছে 109 পাতায়, আম্রকুঞ্জ says I would like to join this conversation. I am not a house, I am a mango orchard. তাই তো? তাহলে কি আম্রকুঞ্জ ইজ এ কি? ম্যাঙ্গো অর্চার্ড। ওকে, আম্রকুঞ্জ ইজ আ ম্যাঙ্গো অর্চার্ড। ক্লিয়ার? লাস্ট এটা
প্রেয়ার হাউস হ্যাজ লস্ট, তাহলে প্রেয়ার হাউস হারিয়েছিল, তাহলে লাইনটা খুঁজি। আমরা এমনিও গল্পটা খুঁটিয়ে খুঁটিয়ে পারলেও কিন্তু আমরা করতে পারবো, তাও আমরা এখানে যেহেতু বই থেকে খুঁজতে দিয়েছি, আমরা বই থেকে খুঁজে এখন প্র্যাকটিস করব, পরীক্ষার সময় আমরা না দেখে লেখা প্র্যাকটিস করব। প্রেয়ার হাউস হ্যাড লস্ট, প্রেয়ার হাউস কি হারিয়েছে, দেখো লেখা আছে আই লস্ট 5 টাওয়ার্স ইন স্টোন, তাহলে লস্ট পর্যন্ত দেওয়া আছে, তারপর থেকে করি কি হবে 5 টাওয়ার্স কোথায়, ইন আ স্টর্ম। ওকে, প্রেয়ার হাউস হ্যাড লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম। তাহলে প্রথম থেকে বলে দিই, দেউলি ইজ এ চিলড্রেন স্কুল। আচ্ছা, প্রেয়ার হাউস ইজ মেড কালার্ড গ্লাস। আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। প্রেয়ার হাউস হ্যাড লস্ট 5 টাওয়ার্স ইন আ স্টর্ম। ওকে, অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। চলে এবার অ্যাক্টিভিটি 4 দেন। এবারে আমরা করব আজকে লাস্ট অ্যাক্টিভিটি নাম্বার 4। কি করতে বলেছে, ফিল দ্য ফলোইং টেবিল। আচ্ছা, একদিকে স্টেটমেন্ট মানে কথাগুলো দিয়ে দিয়েছে, আর এদিকে দিয়েছে সেইড বাই হুম। তোমাদের বইতে অন্যরকম দেওয়া আছে, আমি লেখার সুবিধার্থে আমি আমার মতন করে লিখেছি। আচ্ছা, তোমরা এরকম লিখতে পারো বা বইতে যেরকম লেখা আছে এরকম লিখতে পারো। আচ্ছা, সেইড বাই হুম মানে কথাটা কে বলেছে, মানে এখানে কথাগুলো বলে দিয়েছে আর কথাগুলো কে বলেছে সেটা লিখতে হবে। তাহলে প্রথমটা কি বলছে, আই কেম আপ ইন 1863, আমি এসেছিলাম বা আমি তৈরি হয়েছিলাম 1863 সালে। কে বলেছিল কথাটা, কে বলেছিল, আমরা বইতে পড়েছি এই লাইনটা। এই যে শান্তিনিকেতন সেজ আই কেম আপ ইন 1863, তাহলে কে বলেছে, শান্তিনিকেতন বলেছে। তাহলে লিখি আমরা, কে বলেছে, শান্তিনিকেতন। ওকে, আচ্ছা দ্বিতীয়, there were no electricity or motor cars then, বলছে সেই সময় কোনো বিদ্যুৎ এবং কোনো মোটর গাড়ি ছিল না। তাহলে এই কথাটা কে বলেছে, বলো তোমরা বলো এই কথাটা কে বলেছে। দেখো 108 পাতায় লেখা আছে প্রেয়ার হাউসের ওখানে দি লাস্ট লাইন, there were no electricity or motor cars there, তাহলে কে বলেছে, প্রেয়ার হাউস, তাই তো। তাহলে কি হবে, এটা হবে প্রেয়ার হাউস। ওকে, প্রেয়ার হাউস। তারপরে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ এন্ড রোড পোয়েমস, রবীন্দ্রনাথ এবং আমার গাছের মধ্যে বসছিল এবং পোয়েমস লিখেছিল, অর্থাৎ কবিতা লিখেছিল। তাহলে এই কথাটা কে বলেছেন, এই কথাটা বলেছে দেখো 109 পাতায় লেখা আছে, বাট আই হ্যাভ, আচ্ছা আম্রকুঞ্জ সেজ আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন, আই এম নট এ হাউস, I am a mango orchard, by I have seen the old times too, Rabindranath sat among my trees and wrote poems. তাহলে এই কথাটা কে বলেছে, বলো বলো, আম্রকুঞ্জ, তাই তো। তাহলে কি লিখবো আমরা, আম্রকুঞ্জ। ওকে, আচ্ছা, there are beautifully carved figures on my walls, বলছে আমার এই দেয়ালের মধ্যে সুন্দর করে খোদাই করা চিত্র আঁকা আছে। কে বলেছে কথাটা, দেখো তারপরের প্যারায় শ্যামলী বলছে, শ্যামলী an earthen house says, has anything changed since those days, there are beautifully carved figures on my walls। তাহলে এই কথাটা কে বলেছে, শ্যামলী বলেছে। MOLI, শ্যামলী। ওকে, তাহলে কি আই কেম আপ ইন 1863, কে বলেছে, শান্তিনিকেতন। there are no electricity or motor cars then, কে বলেছে, প্রেয়ার হাউস। রবীন্দ্রনাথ sat among my trees and wrote poems, কে লিখেছে, আম্রকুঞ্জ। এই কে বলেছে, আম্রকুঞ্জ। there are beautifully carved figures on my walls, কে বলেছে, শ্যামলী। ওকে, কোন কোন স্কুলে এই রকমও লেখাতে পারে যে শান্তিনিকেতন, এখানে বলবে সেইড, ঠিক আছে, মানে প্রত্যেকটা সেইড, এখানে প্রেয়ার হাউস সেইড, আম্রকুঞ্জ সেইড, শ্যামলী সেইড, মানে শ্যামলী বলেছিল। তাহলে বুঝতে পারলে, তাহলে এমনি নাম দিয়েও লেখা যায়, আবার এমনি সেইড করেও লেখা যায়, মানে শান্তিনিকেতন প্রেয়ার হাউস সেইড, আম্রকুঞ্জ সেইড, শ্যামলী সেইড, বুঝতে পারলে এরকম।
তাহলে আশা করি তোমরা আজকে পড়াটা বুঝতে পেরেছো, এবং কে কেমন বুঝতে পারলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের বক্তব্যটা বুঝতে পারি তোমরা কতটা বুঝতে পেরেছো। এবং যদি কেউ আমার কাছে ভর্তি হতে চাও, তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে এখানে ভর্তি হতে পারো। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।